তোমাকে ছাড়া সবাই ভালো থাকে, সবার দিন যায়, ভালো থাকে না শুধু সে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, যার কাছে তুমি অমূল্য সম্পদ, যে তোমাকে তার পৃথিবী মনে করে। তোমার শ্বশুর বাড়িতে তোমার স্বামীর রোজগার যদি অনেক বেশি থাকে, দেখবে তোমার স্বামীকে ভালোবাসার মানুষের অভাব নেই। তোমার ননদ, ভাসুর, শ্বশুর, শাশুড়ি, দেবর সবাই তোমার স্বামীকে এত পরিমাণ ভালোবাসা দেখাবে, একদম মাথায় তুলে নাচবে, যেটা দেখে তোমার মনে হবে তোমার স্বামীর প্রতি তোমার ভালোবাসা একদমই তুচ্ছ, এবং তোমার স্বামী মনে করবে তুমি তাকে ভালোবাসতেই পারো, কারণ মেয়েরা স্বামীকে ভালোই বাসে। আজকে আমি আপনাদের সাথে একটা বিধবা মেয়ের স্টোরি শেয়ার করব। তার আগে বলি, আমি আজকে যে ড্রেসগুলো পরে আছি, এই সবগুলো ড্রেস আমি নিয়েছি জান্নাত ফ্যাশন থেকে। এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল, আপনারা বাসায় বা বাড়ির বাহিরে সব জায়গায় পড়তে পারবেন। আর যদি কেউ মনে করেন যে এই ড্রেসগুলো নিয়ে আপনি পাইকারি ব্যবসা করবেন, সেটাও করতে পারেন। জান্নাত ফ্যাশনের পেজ নেম আমার ভিডিও ক্যাপশনে দেওয়া আছে, আপনারা সেখানে নক করবেন। পাশাপাশি আমার কমেন্ট বক্সে আমি জান্নাত ফ্যাশনের অ্যাড্রেস দিয়ে রাখবো, আপনারা সেখানে যোগাযোগ করলেও হবে, বা আপনারা জান্নাত ফ্যাশনের শোরুমে গিয়েও নিয়ে আসতে পারবেন। আমার শ্বশুর বাড়িতে আমার কোনো মূল্য নেই, কারণ আমার তুলনায় আমার হাজবেন্ড দেখতে বেশি সুন্দর। তার মধ্যে আমার বাবার বাড়ির চেয়ে শ্বশুর বাড়ির অবস্থা ভালো। আমার জীবনে যেহেতু আমার স্বামী প্রথম পুরুষ, আমি তাকে অসম্ভব ভালোবাসি। আমার প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা বলতেই আমার স্বামী। আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে প্রচন্ড অবহেলা এবং মানসিক অত্যাচার করা হতো। প্রথমে আমার স্বামী এগুলো বিশ্বাস না করলেও ধীরে ধীরে সে সব বুঝতে পারে। আমাকে নিয়ে তার একা সংসার করার কথা ছিল, কিন্তু আমার শাশুড়ি যখনই বুঝতে পারতো আমার স্বামী আমাকে নিয়ে চলে যাবে, তখনই তার ছেলেকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতো। আমার স্বামী পড়ে যায় দোটানায়, উনি চাইলেও আমাকে নিয়ে আর একা থাকতে পারে না। যতদিন যায় আমার মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার বেড়ে যায়। আমার শাশুড়ি কথায় কথায় আমার গায়ে হাত তুলতো। আমার স্বামীকে বলতো, বউ ছেড়ে দে, তোকে আমি নতুন করে বিয়ে দিব। যত দিন যাচ্ছিল বিষয়গুলো কেমন জানি বেশি বিষাক্ত হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন আমার পৃথিবীটা থমকে যায়, আমার রঙিন আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আমার হাজবেন্ড ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান। সে যেদিন মারা যায়, কার কি হয়েছিল আমি জানি না, আমার কোনো সেন্স ছিল না। আত্মীয় স্বজন যেহেতু 3-4 দিন থাকে, তাই তখন তেমন কিছু আমি বুঝতে পারিনি। তবে কানে এসে কিছু কথা বাজছিল, এই বউ কুফা, স্বামী খেকো, অলক্ষী বউ বাসায় নিয়ে আসার পর বাড়ির সবকিছু শেষ হয়ে গেছে। ওই বাসায় আমার বেশি দিন জায়গা হয়নি। আমার বাবা মাকে ডেকে এক গাদা অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? 6 মাস সবাই ভালো আছে, সবার দিন কেটে যাচ্ছে, শুধু আমার স্বামীকে ছাড়া আমি ভালো নেই। এখন আমার শাশুড়িরও কোনো সমস্যা হয় না, ছেলেকে ছাড়া থাকতে পারে, কিন্তু থাকতে পারি না আমি, সংসার হয়নি আমার। যেহেতু বিধবা শব্দটা আমার নামের সাথে জড়িয়ে গেছে, আমি চাইলেও যা খুশি তা করতে পারি না। একটা স্বাভাবিক মেয়ে যেভাবে চলাফেরা করতে পারবে, আমি চাইলেও সেভাবে করতে পারবো না, কারণ এই অধিকার আমাকে কেউ দেয়নি। আমার মনে হয় বাবা মা, ভাই বোন, বউ বাচ্চা, স্বামী সবারই সময় থাকতে সবকিছু বোঝা উচিত, আর যেটা প্রকৃতির নিয়ম সেটা আমাদের সবারই মানতে হবে। আমি আজকে কারো বউ, কাল কারো মা, আবার হয়ে যাব কারো শাশুড়ি। এই ধারাবাহিকতাগুলো আমাদেরকে মেনে নিতে হবে। যদিও সন্তানকে নিজের আঁচলে রাখা মানুষগুলো আমার খুব একটা বেশি ভালো লাগে না, সুবিধার মনে হয় না, কারণ আমিও কারো সন্তান, আমিও আমার মায়ের আদরে। তার মানে এই না আমার মা আমার স্বামীর সাথে আমাকে সংসার করতে দিবে না।